কল্প মানে কি? কল্পের ভিতরে হাদি থাকা লাগবে। হাদিস কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ, মুমিনের কলবে খোদা শাহী এলাহী বারামখানা। মানুষ জানি না কেন চেনা। আবার শিক্ষকরা বলতেন ওদের আপন খবর আপন আর হয় না, আপন আরে চিনতে পারলে যাবে হোসেন আরে চেনা। আবার আমার দাদা হুজুর কেমন শিক্ষক বলতেন চেনা মানুষ চিনে চেনা অচিন মানুষ করে। নামাজের ব্যাপারে আপনি বলছেন যে বুখারী শরীফে হাদিস শরীফ আসছে হুজুরের কাল সম্পর্কে। রাসূল বলছিলেন, রাসূলকে প্রশ্ন করেছে মাল ইহসান, হাদিসে জিবরাইল ভিতরে আছে। তখন জিবরাইল নিজেই প্রশ্ন করলেন, নিজেই আনসার দিলেন। খেয়াল করেন, সকলে আমার দিকে তাকান, লুক এট মি, কনসেন্ট্রেশন আমার দিকে দেন। হাদিসে বুখারী শরীফে হাদিস শরীফ আছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এর ইবাদত বন্দেগী এখানে যাবতীয় সবকিছুই। নামাজ হচ্ছে বড় ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। তুমি যেই বন্দেগী করো না কেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, যেন তুমি তোমার মওলারে দেখা 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 বন্দেগী করতে। বলতেন না নামাজেতে হইলি খারা ইশারাতে নামাজ সারা। তারপরে কি আজাদিন হইল সোয়াদ, দৌড় দিল তোর মনের ঘোড়া, আজাদিন হইল সোয়াদ, জাহান্নামের খুললি দোয়ার। এরকম একটা কথা। হাত পা ধুয়ে চলে গেল তাই বলে কি উজু হলো? মনের আধার হাত পা ধুয়ে চুকে গেল তাই কি রে তোর উজু হলো? মনের ময়লা মনে রইল, বাইরে করলি পরিষ্কার, হিসাবই আমার পড়লি আর কতকাল। যাই নামাজে খারাপ হলে মনের ঘোড়া দৌড়ে চলে, যাই নামাজে খারাপ হলে মনের ঘোড়া দৌড়ে চলে। আজাদিল হাসিয়া বলে জাহান্নামের খুললি দেয়, হিসাবই নামাজ পড়লি আর কতকাল। বুখারী শরীফের হাদিস, যারা হাদিস শরীফ মানেন, বিশেষ করে স্পেশালি এটা আহলে হাদিস যারা আছেন, যারা হাদিস শরীফের উপর আমল করেন, সুন্নতের উপর আমল করেন বেশি, তাদেরকে বলি হাদিস শরীফের কাছে কি আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি ইবাদত করতেছো বা বন্দেগী করো, তোমার টেন্ডেন্সি বলে এরকম হইতে হবে যে তুমি আল্লাহকে দেখে দেখে বন্দেগী করতেছো। খেয়াল করেন, কাকে দেখা? যদি তুমি দেখতে না পারো মনে করো তোমার মালিক তোমার দেখতেছে। নামাজে দুইটার একটা হালাত থাকতে হবে, তাহলে নামাজ বাতিল, নামাজ হবে না। নামাজে দুইটার একটা হালাত থাকতেই হবে। প্রথম নম্বর হালাত যে আমি আমার মওলাকে দেখে দেখে নামাজ পড়তেছি, আমি মওলার দিকে চেয়ে আছি, মওলা আমার দিকে চেয়ে আছেন। আমাদের সবকে খেয়াল আছে না? আমি মওলাকে দেখে ডাকি, মওলা ডাকে জবাব দেবেন, বান্দা করে গোলাম তারা ডাকো কেন। একটা হালাত হলো মওলার সামনে এই নামাজ পড়তে হবে, আর একটা হালাত হলো আমি মওলার সামনে নামাজ পড়তেছি। দুইটা হালাত। প্রথম নম্বর হালাত যাদের ভিতরে আছে, প্রথম নম্বর মওলাকে যারা হাজির করতে পারে তারা হচ্ছে আল্লাহ পাকের ফার্স্ট ক্লাস গোলাম। তারা কি আল্লাহ পাকের এক নম্বর গোলাম। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে যখন দাঁড়ায় দিতেন, 1 মাইল দূর থেকে ওনার হাতের মধ্যে শব্দ হইত, এই আওয়াজটা 1 মাইল দূর থেকে শোনা যেত।
ইব্রাহিম আলাইহিস সালামকে নামাজের পরে জিজ্ঞেস করা নামাজে দাঁড়িয়ে আপনার এই অবস্থা কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমি যখন নামাজে দাঁড়ায় যাই, এই কথা, আমি যখন নামাজে দাঁড়াই, আমি আমার মালিকের সামনে যে দাঁড়াইছি, দাঁড়ানটা সোজা হয়েছে কিনা এই ভয়ে আমার হাড়ের ভিতরে এরকমটা ভীষণ শুরু হয়। এই গর্ভর শব্দটা আমার হাড়ের ভিতর থেকে ভয় বের হয়, এটা আল্লাহর ভয়ে। আমি দাঁড়াইছি মাহবুদের সামনে, নামাজ যেটা একটা নেই, একটা বড় একটা ইবাদত। এই নামাজ যার হবে, এই নামাজ যার হবে, খেয়াল করে, নামাজ যার হবে তার সব কাজ কাম, আপনার চেহারা আচার ব্যবহার দেখলে বুঝবে এই একটা নামাজ হয়। লেনদেন থেকে শুরু করে সারা পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সব জীবন তার দেখলেই বুঝবেন যে না, এই লোকটা নামাজ হইতেছে। আল্লাহু আকবার। এখন কথা হলো, বিশেষ বিশেষ কিছু কথা আছে যেগুলো বুঝাবার নয়, মারিফত এটা বুঝাবার নয়। অনেক মানুষই অনেক কিছু আমাদের কাছে প্রশ্ন করেন, ভাবেন যে আমরা আসলে কিছু জানি না, অনেকে মনে করেন এরকম। তো একটা কথা বলেন, মারিফত কিন্তু আমাকে কেউ শিখায় দেয় নাই, আমাকে কেউ শিখায় দেয় নাই। আমি দেখেছি, বুঝেছি, মাহবুব বোঝার তৌফিক দিছে। কথা কি বুঝতেছেন? আমি যতটুকু বুঝি, আমার দাদা হুজুরকে বলতেন যে প্রশ্ন করো না, পীররে প্রশ্ন করো না, মোটেও কি প্রশ্ন করলে মোটেও মৌলারে পাওয়া না। তাই বলে কি প্রশ্ন কি এখানে কথা জাহিরি বাতিনি কথা আছে। প্রশ্ন আমি যদি কিছু না দিই পীরের কাছে, তো আপনি কি পাইবেন? তো আপনার পীরের সাথে মিশতে হবে। আমার মুর্শিদ কেবলা বলতেন, তুমি তোমার পীরকে জানো যত কাছে, তোমার মওলা তত তোমার কাছে। তোমার পীর তোমার থেকে যত দূরে, তোমার মওলা তোমার থেকে তত দূরে। আর একটা হালাত হলো নামাজে, আমি নামাজে দাঁড়াইছি, নামাজের মালিক আমাকে দেখতেছেন, তাকায় রয়েছেন। নামাজের মালিক কি? প্রথম হালাত হলো আমি নামাজের মালিকের দিকে তাকায় দিছি। দ্বিতীয় হালাত হলো নামাজের মালিক আমার দিকে তাকায় দিয়েছেন। আল্লাহ তাকায় দিয়েছেন আমার দিকে, এটা আল্লাহর যোগ্যতা না। বুঝতেছেন আমার কথা? আর আমি মামলার দিকে তাকায় দিয়েছি, এইটা আমার যোগ্যতা। আমি মামলার দিকে তাকায় দিয়েছি, আমি মাওলাকে দেখে নামাজ পড়তে গেলে এই যোগ্যতা হাসিল করতে হবে। হবে না, মুখে মুখে মাওলা পাওয়া হবে না যোগ্যতা। পরিষদ জিকির করবেন, সকাল সন্ধ্যা জিকির করে আল্লাহু আকবার। হ্যাঁ, বেশি বেশি জিকির করবেন, হাত উঠান, হাত উঠান। অনেকে জিকির করেন না, জিকির করেন না, তার প্রমাণ আমরা স্টেজে বসে বুঝি যে কারা জিকির করে, কারা জিকির করে না। জিকির চলবে তো, সকাল সন্ধ্যা চলবে, হাঁটতে, চলতে, ফিরতে, কাজে, কর্মে, পাকে, না পাকে, সব অবস্থা জিকির হবে কার? আমার কথা কিছু বুঝছেন? এর ভিতরে কি বুঝছেন কিছু? আমি এর বেশি কিছু বলতে পারবো না। আর একটা কি প্রশ্ন করলেন মৌলানা সাহেব? ক্ষুদ্র তো দেন, মাহমুদ রহমান সাহেব দেন। চেয়ারে বসে নামাজ পড়ার ব্যাপারে আপনি তো লিখতে বলেছেন, আমি লিখে দিয়েছি। চেয়ারে বসে যারা নামাজ পড়ে, এটা তো হ্যাঁ, চেয়ারে বসে যারা নামাজ পড়ে লেখি দাও, দেখা হইছে? দেখুন ওটা দাও, লেখি দাও। ফিক্স করতে পারিনি, আমি বলে দিচ্ছি। হাতটা কোথায় থাকবে? মাদুর ব্যক্তি যিনি চেয়ারে বসে নামাজ আদায় করেন, তাছাড়াও পড়ার সময় তার দুই হাতের অবস্থা কি? কেউ এরকম রাখেন, কেউ এরকম রাখেন। আপনার এখানে বসে নিয়ে যান, কষ্ট হইতেছে। কারণ করেন
চেয়ারে বসে নামাজ পড়েন কে কে আগে দেখে নি তো, কারা কারা চেয়ারে বসে পড়েন নামাজ? ওই দুজনে পিছনে কয়জন? 5 জন। হাত নামান। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ স্মরণ কিয়ামা দাঁড়াইয়া, এরপরে কি? বসে এবং শায়িত অবস্থায়। আমরা যারা চেয়ারে নামাজ পড়ি খেয়াল করবেন, কিন্তু কখনো কি ইচ্ছা করে আপনি এটা করছেন যে আমি চেয়ারে নামাজ না পড়লেও আমি নামাজ পড়তে পারি? এরকম জোর কি করছেন কোনদিন? তারপরেও পারেন না। ওঠার সময় দৌড়াদৌড়ি দিয়ে উঠতে হয়, ঠিক আছে? চেয়ারে বসাটা খেয়াল করেন যে অরিজিনাল ফটো সেটা আমি দেবো। বর্তমান যেমন এটা একটা ফ্যাশন হয়ে গেছে। আপনি যদি চেয়ার ছাড়া জমিনে বসতে পারেন তাহলে কখনোই আর চেয়ারে বসবেন না, কাতারে বসে নামাজ পড়বেন। বসে নামাজ পড়বেন, চেয়ারে দাঁড়ান। চেয়ার নিলে কয়েকটা অসুবিধা। আপনি একটা মুরব্বী মানুষ, সময় নেন কি কেউ কিছু, আপনি চেয়ারটা নিয়ে সামনে কাতারে বসেন, ঠিক না? আপনার এরকম সামনে কাতারে বসলেন, সামনে কাতারে বসলে আপনার জন্য আপনার ডাইনের মানুষেরও সমস্যা, বামের মানুষেরও সমস্যা, ঠিক না? এটা দেখেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এখানে কিন্তু চেয়ারের উল্লেখ নেই। কি বলবো স্যার, চেয়ার আছে? চেয়ার আছে? চেয়ার নেই। আপনি যদি বসে পড়েন, এটা আল্লাহর বিধান। আল্লাহ বলতে দাঁড়িয়ে না পড়তে পারো, তুমি বসে পড়ো। কিন্তু চেয়ারটা মাঝখান থেকে কি আবিষ্কার করলো? যদি আপনি বসে নামাজ পড়তে পারেন, অতটুকু যোগ্যতা থাকে, বসে পড়বেন, ঠিক আছে? আর চেয়ারে যদি একান্ত নামাজ আপনার পড়তে হয়, যে আপনি অনেকে আছে বসেও নামাজ পড়তে পারে না, নিচে বসেও নামাজ পড়তে পারে না, ঠিক আছে? এরকম আছে না? যদি এরকম প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আদ-দারুরাতু তুবিউল মাহযুরা, আল-হাজাতু তাসবিকুল হিলা। ফতোয়া আছে যে প্রয়োজনে মানে আপনি একটা এমন একটা অবস্থানে আছে যেখানে খানা পানি কিচ্ছু নাই, এই খানা বা পানীয় জোগাড় করতে গেলে আপনি মারা যাবেন, বা কোথায় ইমার্জেন্সি আপনার খাবার প্রয়োজন, এই সময় একটা গরু মরা, কুকুরে, শকুন এগুলা খাইতেছে, আপনি যান বাঁচানোর জন্য এই সময়টা প্রয়োজন, এটা খাওয়া আপনার জন্য বৈধ। কথাটি বুঝলেন? চেয়ারটা বৈধ করবে ঠিক এরকম পজিশনে না দেওয়ার আগে চেয়ার বলবেন না। কথাটি বুঝতেছেন? হ্যাঁ, এরকম পজিশনে না যাওয়া পর্যন্ত চেয়ার বলবেন না। যদি চেয়ারে বসতে হয়, যদি এরকম প্রয়োজন হয়, তাহলে আপনি রুকুতে গেলেন, হাতটা এখানে, ঠিক না? আত্মাহিয়াতের সময় তো হাতটা এখানে। এগুলো দিলেন, কিন্তু সেটা কোথায় দেন আপনি? আমাদের হাত ওই হাঁটুর উপরেই থাকে, আর কোনো কোনো ব্যক্তি হাতটাকে সামনে বাড়ায়। আমি অবশ্য করি না এটা। এখন অরিজিনাল ফটোটা সেটা রাখেন। যদি এরকম জীবন বাঁচানোর জন্য যদি কারো এরকম আপনার বড় গরু খাইতে খাওয়া লাগে, খাওয়ার একটা সিস্টেম আছে, আছে না? কথা বলেন না কেন? এখন যদি আপনার একান্তই চেয়ারে বসতে হয়,
তাহলে আপনার সেজদার জন্য সামনে উঁচু কিছু রাখতে হবে। তাছাড়া শুধু চেয়ারে বসে আপনি শূন্যের উপরে এরকম করবেন, আপনার সব কাজ করে আপনি হাঁটেন, বাজার করেন, এখানে যান ওখানে যান, অথচ আপনার নামাজটা চেয়ারে হবে কেন? নামাজটা হচ্ছে ব্লাড সার্কুলেশনের জন্য সবচেয়ে উত্তম দান। নামাজের মতো উত্তম দান আর একটাও নাই। এটা বলে এক্সারসাইজ কথা বলতেছেন। এই নামাজের হক আদায় করে যারা পড়বে, হক নামাজের একটা হক আছে, আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জোর তাগিদ দিয়েছেন যে নামাজ সুরের কথা বলছেন, তাই না? কথাটা দেখেন তোমাদের মধ্যে সেই সবচেয়ে বড় সুর যে নামাজ সুর। তাদের সাহাবারা বলে তারা কি যারা নামাজ পড়ে না তারা কি নামাজ পড়ে না? যারা নামাজ পড়ে তাদের ভিতরে চোর আছে। সেটা কেমন? যারা রুকু এবং সেজদা ঠিক মতো আদায় করে না, হক আদায় করে না, রুকু সেজদা। মৌলানা সাহেব বলছে কিনা জানি না, রুকু সবাই জানা জানান। ইমাম সাহেবরা যাতে কাতারে ঢুকে যান, ইমাম সাহেবরা যান যাতে যাতে দায়িত্ব দেওয়া হচ্ছে। একটা গ্লাস নিয়ে আসেন, একটা চেয়ার তো চেয়ারে বসে চেয়ার না দাও, খেয়াল করেন একজন উপরে আসেন, ফয়সাল আসুন উপরে আসুন। নামাজ কবুল হওয়ার জন্য, নামাজ সহি হওয়ার জন্য রুকু এবং সিজদা এটা দুইটা খুব সেনসিটিভ এরিয়া। এই জায়গায় আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহু আকবার বলে হাত বাঁধেন, আল্লাহু আকবার। সবাই একসাথে বাঁধেন তো, একসাথে সবাই হাত উঠান তো, হাত উঠান তো। এই কানের লক্ষ্মী সুস্থ, ঠিক আছে? সামনের দিকে, পিছনে না কিন্তু। কানের লক্ষ্মীটা সামনের দিকে সুস্থ, এরকম হবে। আল্লাহু আকবার। এই দেখেন, এই যে কিনা আঙ্গুল, এই যে ঘড়িটা ডান হাতে বাম হাতে ঘড়িটাকে ডান হাতে নিয়ে আসতে হবে। কারণ কি? তখন ঘড়ি একটা ঝামেলা না, ঝামেলা লাগতেছে না। যদি আপনি বাম হাতে নেন এটা কি মারতে অসুবিধা আছে? হ্যাঁ, যেখানে সেখানে রাখেন না। ইসলামী ফতোয়া যেটা, ইসলামিক বিধান, এটা মানলা সুবিধার জন্য আপনি ঘড়ি একটা খুলে রেখে এলেন, এক জায়গায় বেড়ে রেখেছেন যে ঘড়ি খুলে নামাজ করি, কিন্তু আসার সময় ঘড়ি আনার কথা মনে নেই। কিন্তু বাম হাত থেকে যখন ডান হাতে চলে গেল, ঘড়ি আপনার হাতে থাকলো, আপনার বাধায় অসুবিধা আছে? আছে নাই? এই যে এই তোর আঙ্গুল দিয়ে ধরেন, এই যে এখানে এই তিনটা আঙ্গুল এখানে থাকবে, এই তিনটা আঙ্গুল বুঝছেন? কনিষ্ঠ আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুল, এই দুইটাকে এখানে কি করে কবজা। হ্যাঁ, ঠিক আছে তো? ধরেন যতটুকু, যে যতটুকু টাইট করে ধরতে পারেন ধরেন। তিনটা আঙ্গুল কিন্তু হাতে এখানে থাকবে, হাতটা ছেড়ে দিয়ে বলছেন না কেমনে? কোন পর্যন্ত আপনাকে বলেন এতটুকু কি শিখেছেন? ধরা পরে ছাড়ে দিলেন, দেখা গেল যে একটা তিন যদি মারে নাভির ভিতরে ঢুকাবে, ঠিক এখান থেকে এসে নাভিতে ঢুকবে। এই পজিশনে হাত বাঁধতে হবে। বাঁধলেন, কি করবেন? ছানা করবেন না, হাত বাঁধতে পরে কি রুকু করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা। এরপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ করবেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ করবেন, পরে সূরা ফাতিহা পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে অনেকের ভিতরে আছে ফতোয়াগত বিধান আছে, সূরা ফাতিহার পরে আর কি বিসমিল্লাহ পড়তে হবে? হ্যাঁ, অনেকে কিন্তু না পড়ার পক্ষে,
বিসমিল্লাহ পড়তে হবে না, শুধু বিসমিল্লাহ পড়বেন। সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে যখন আরেকটা সূরা যাবেন আপনি বিসমিল্লাহ পড়তে হবে। আবার যখন দ্বিতীয় রাকাতে যাবেন বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা মনে মনে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা যখন শেষ করবেন আরেকটা সূরায় যাবেন, এরপরে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়তে হবে। এই যে ব্যাপারটা কিন্তু আমাদের অনেকের ভিতরে ছিল, আজকে কিন্তু ক্লিয়ার হইল। ঠিক আছে, যখন একটা সূরা থেকে আরেকটা সূরা যাবেন, সূরা ফাতিহা শেষ হবে, সূরা ফাতিহা হয়ে যাবে, এরপর আরেকটা সূরা বিসমিল্লাহ পড়তে হবে। এখন রুকুতে যাই, সবাই রুকুতে যান। আল্লাহু আকবার। হয়তো ঠিক আছে, হয়েছে সবাই এখন দেখুক, মাথা এবং পিঠ এখন সবাই দেখুক। আপনার তো এটা ওঠান। আল্লাহু আকবার। এদিকে তাকায় দেখবেন, একটা গ্লাস দিলে গ্লাসটা পরিপূর্ণ ভরা থাকবে। রুকুতে এখন দাঁড়াইতে হবে, দাঁড়াইলে রুকুতে এমনি দিতে হবে, গ্লাসের পানি পড়বে না। আমরা কিন্তু প্র্যাকটিক্যাল শুধু পোস্টারে না, প্র্যাকটিক্যাল আমরা বাস্তবে যাই দিচ্ছি। পোস্টার প্র্যাকটিক্যাল দেখালাম, এখানে আমরা না দেখালাম না, তাহলে মুনাফিকি করা হবে মানুষের সাথে। তাহলে বুঝলেন, এই গ্লাসটা পরিপূর্ণ থাকবে, রুকুকারী রুকুতে থাকলে গ্লাসের পানি পড়বে না। একদম লেগে দেখেন কি সুন্দর। এখানে কমসে কম 3টা তাসবিহ, 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম পড়বেন। আর দেখা গেল যে ইমাম সাহেব একটু দেরি করে পড়তেছে, আপনি তো সুবহানা রাব্বিয়াল আযীম, ইমাম সাহেব তো সে একটু ভালো করে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম। ইমাম সাহেব 3 বার পড়তে পড়তে আপনি 50 বার করে বলেন, আপনি 3 বারের বেশি পড়বেন না। ইমাম সাহেবের সাথে যখন আপনি নামাজে থাকবেন, বলে থাকবে, ইমাম সাহেবের সাথে যখন আপনি নামাজের রুকুতে যাবেন বা সেজদায় যাবেন, আপনি 3 বারের বেশি পড়বেন না। দেখা গেল ইমাম 3 বার পড়ছে, আপনি 50 বার পড়ছেন, তাহলে ইমামের সেটা আপনি উপরে যেতে চান। এটা জানার বিষয় ছিল, কোথায় যেতে চান? এটা জানার বিষয় ছিল না, 3 বারই পড়বেন আপনি। নামাজে মদরসাতে তো দিদার হওয়ার কথা, সেই দিদারটা কি নরমাল কাজে হইব? নরমাল জানাতে হবে। আমার হাতে আমরা রুকুতে আসেন, আল্লাহু আকবার। দেখেন তো আপনারা, দেখেন ঠিক আছে কিনা। এই দেখেন একটা বুড়া মনে হয় তার সমস্যা আছে, যাদের সমস্যা আছে তাদের মাথা মাথা করতে চান না। সমস্যা যাদের নাই, দেখেন সুরা করে যান, সুরা করেন। হয়েছে কয়বার? 3 বার। পরে প্র্যাকটিক্যাল করেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা। সবাই বলেন সামিআল্লাহু লিমান হামিদা। এই সামিআল্লাহু লিমান হামিদা কেমনে? আল্লাহু আকবার। অনেক দেখেন বিভিন্ন মসজিদে ইমাম, আমাকে দেখেন বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগুলো দেখবেন, এত আলসা, অনেকে সুট্টা সুট্টা করলে খারাপ লাগবে। সেই দলকে রুকুতে দেয়, সেটা এরপরে কয় আল্লাহু আকবার। এই এনে দেখে কথা বলছে, অথচ আপনার এই তাকবীরটা সোজা থাকা অবস্থায় শুরু হবে, সোজা থাকা অবস্থায় কি হবে? শুরু হবে আল্লাহু আকবার। এই যে এখান থেকে হবে, অনেকে উল্টা সারে, এই পর্যন্ত উল্টা সারে ঠিক না? এখান থেকে আপনি যখন সুরা করতে যাবেন, অনেক ইমাম সাহেবরা দেখবেন যে শুরু হয়ে দাঁড়ানো লাগে, হাত এখান থেকে ছুটবে
আপনার গান মাথা উঁচু হবে, সোজা হয়ে দাঁড়ান পর্যন্ত এই আওয়াজ থাকবে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এটা তো পড়তেই হবে, নিজে নিজে যখন করবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান, এটা কি ওয়াজিব। ওয়াজিব তরফ যদি হয়ে যায় তাহলে আমার নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য অনেক সময় তাড়াহুড়ার সময় আপনি নামাজ পড়বেন কেন? ক্ষুধা লাগছে, রসুল ফতোয়া দেখে তুমি আগে খেয়ে নাও, এরপরে নামাজ পড়ো। কথাটা বুঝতেছেন? ক্ষুধা লাগছে তুমি তা খাইয়ে তারপর নামাজ শুরু করো। খাওয়ার আগে রসুল ইসলাম খাওয়া আগে দিচ্ছে, নামাজে আপনার তাড়াহুড়া কেন? মানুষের সাথে দিনাও হবে যে বন্দেগীতে, সেই বন্দেগী দেবতলা করলে হবে? কথা বল, হবে না। এই জন্য খেয়াল করেন, সোজা হয়ে কমসে কম এক পয়েন্ট পরিমাণ দাঁড়ায় থাকতে হবে, একদম সোজা। অনেকেই এই এমনি এতটুকু হয়, এতটুকু অনেক ভালো ভালো আগে বড় অনেক করে সোজা হয়ে দাঁড়ায় না। কথা বুঝছেন? একদম সোজা। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। যদি পড়তে পারেন একটা দোয়া, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই দোয়াটা যদি পড়তে পারেন ভালো। যদি যারা জানেন পড়বেন। এরপর আল্লাহু আকবার সিজদা দেন, আল্লাহু আকবার। সিজদার সময় গোড়ালি ডান পা টানবেন না, বাম পা টেনে এনে ডান পায়ের সাথে লাগাবেন, ডান পা কিন্তু স্থির থাকবে। বাম পা টেনে এনে ডান পায়ের সাথে লাগাইতে হবে। লাগাইছেন? এটা হলো মুস্তাহাব। এটা ওয়াজিব না, ফরজ না, সুন্নাত না, এটা মুস্তাহাব। আবার এটা অনেক আলেম করে না, তার জন্য কিন্তু আপনারা তাই ভুল করেন না। মুস্তাহাব আমল যারা করবে তাদের নামটা মুস্তাহাব, কি যারা না ত্যাগ করবে তাদের নামটা ওলির দপ্তরে উঠবে। কথা বলেন? ফরজ এবং নফল, ফরজ এবং সুন্নাত দিয়ে ওলি হওয়া যাবে না। এক্সট্রা নফল ইবাদত করে আপনাকে আল্লাহর ওলি হইতে হবে। এজন্য কোন আল্লাহর ওলি যারা ওলি হবেন তারা কখনোই মুস্তাহাবকেও ত্যাগ করবেন না। এটা হলো ওলির বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে দুই পাঁচ গলায় আছে আল্লাহু আকবার। এদিকে দিক বাঁকা বুকে দেন, নামাজে হকালে করুন শুধু। এই আবু বকর মিয়া ভাই আপনি সোজা হয়ে বসেন, একদম বডি সোজা করে বসেন। আবার সিধা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা দেখুন, আল্লাহু আকবার। ঠিক আছে? এখন উঠে দাঁড়ান, যার দাখিতে বসেন, যার দাগে বসেন, বসেন বসেন। নামাজ মোটামুটি হইল না? আমরা তরিকামন্ত্রী মানুষ, আমাদের প্র্যাকটিক্যাল হয়। আমার কাছ থেকে লোকে শিখবে, আমি শিখাবো, তবে শিখাইতে ভেজাল করেন না। একটা কথা বলুন রাখবেন, আলেম আমাদের সাথে ভেজাল করেন না, কখনোই না। আলেম আমাদের সাথে অনেক আলেম যারা তরিকা নেয় নাই, তারা ওয়াজিব বা মুস্তাহাব আমলগুলো তারা করে না। আপনি পীরের দরবারে আসার কারণে মুস্তাহাব আমলগুলো আপনি করতেছেন, তর্কে যাবেন না কোনো আলেমের সাথে। আপনি তাকে ঠান্ডা বলে বলতে পারেন যে আপনার তো এইটা করলে এরকম আমাদেরকে শিখেছে। মানুষের ভোট দেওয়ার কিছু নিয়ম আছে, হুট করে কারো বলবে না। হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা উনি দেখলেন কোথায় বাড়িতে গেলেন, ওরা দেখে যে রাসূলের একজন সাহাবী ওযু ভুল করতেছে। কি করে? ওযু ভুল করে। টাকা দেন আমাদেরকে, এই বিষয়ে দিকটা দেন কেন? ওযু ভুল করতেছে। ওনারা রাসূলের আওলাদ, ইচ্ছা করলে সামনাসামনি দেয়, আপনি ভুল করেন বলতে পারেন, কিন্তু মুরব্বী হওয়ার কারণে ওই দিন আর কিচ্ছু বললেন না। কয়েকদিন পরে গেছেন, এটা কিন্তু আদবের চ্যাপ্টার কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা দেখেন। কয়েকদিন পরে গেছেন, আত্মীপুর নাসবুক কিতাবের ভিতরে আমি পাইছি। কয়েকদিন পরে দেয়া বলতেছে, আমরা তো গোলাম মানুষ, কিভাবে রসুল কিভাবে করতেন আসলে দেখে, আপনি একটু দেখেন, আমি মুরব্বী, আমরা গোলাম রসুলের কাছ থেকে দেখেছি, কিন্তু আমাদের তো ঠিক আছে কিনা কথাটা বুঝতেছেন? আমারটা ঠিক আছে কিনা, আমাদের ঠিক আছে কিনা আপনি একটু দেখে দেন।
তাহলে হুসেন যাদের নওয়াজ ওযু করতেছেন ওই সাহাবী দেখলেন যে ওহারটাই ভুল, হুসেন ইটটাই ঠিক। এইভাবে ভুল করতে হবে। তরিকাপন্থী মানুষের চলন বলন উঠন কথন সব কিছু হইতে হবে একদম আদরের সাথে। কথা বল না কেন? আদরের ঘাটতি হবেন তো আপনি সব বাবা আদর কাজিজা লুৎফে ইলাহি মনে মরসাল বেরা হরজা কে খাহি আর খুদা খালি মে তৌফিক আদব বেআদব মাহরুম মে দস্ত আজ ফল গেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শুরু করছিলেন ওনার ঘরের বিবি আর আবু বকর নিয়ে ইসলাম পরিচালনা, ঠিক না? তাও দুই জনের পরে আমি এলেন অল্প 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 করেই তো আস্তে আস্তে বড় হয়েছে। আস্তে আস্তে সারা বিশ্বের এখন মুসলমান সরে ছিটে গেছে, ঠিক না? ওই লক্ষ লক্ষ মুড়ি আছে কোন দরবারে, সেই দরবারে খেয়াল করে আমরা তো কম কেন? আমাদের সাথে আল্লাহ সম্পর্ক থাকে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকে, আমরা অল্প হলেও তো এখন কাজের মৌসুম, কাজ চলতেছে। মাহফিলটা আমি চাচ্ছি যে আগামীকে এক সপ্তাহ এগিয়ে দেব। আর দেশের সার্বিক পরিস্থিতির উপরে নির্ভর করে আমি মাহফিলটা দিছিলাম। এসএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষা মাহফিল না করাটা উত্তম মনে করছিলাম। তো এমন একটা সময় আমাদের মাহফিলের ডেটটা হয় পারি না, আদায় দিতে পারি না, পিছিয়ে আসবে, তখন মানুষের কাজকর্ম শুরু হয়। তবে একটা দিন তুমি তোমার পীরের দরবারে দিতে পারবা না, অনাদি অনন্তকাল কবরে থাকবা, তখন তো তোমার থাকতেই হবে। আর একটা দিন মরা মানুষ হইয়া তুমি পীরের দরবারে থাকতে পারো না, তো তুমি কিসের মরি? কারণ শিক্ষা বলতেন একটা দিন মরা দরজা আমি মরে গেছি, আমার কেউ ফোন দিবে না, আমার কেউ ফোন দিব, আমাকে কেউ খাবার দিবে না, আমাকে কেউ ঘরে ডিস্টার্ব করবে না, আমার সাথে কেউ প্রয়োজন দেখাবে না, আমি একটা দিন মরে গেছি। মতো করলে আমতার মতো এই স্টাইলে পীরের দরবারে বিচরণ করে দেখবো সাধনের ফলাফল হবে ইনশাআল্লাহ। কবুল করেন। একটু পরে তো আজান হবে, আমি একটু ঝটপটের ভিতর থেকে আসবো। বাকি